নমস্কার বন্ধুরা, দীপা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি রান্না করব সয়াবিনের ধোকা, আর তার সাথে এই বোম্বাই লঙ্কা ভাজা। আপনারা প্লিজ পুরো ভিডিওটি দেখতে থাকুন আমি কিভাবে রান্নাটা করি। আর এই সয়াবিনের ধোকা রান্না করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি এই যে মশলা। এর সাথে সাথে আমি কি দিয়ে মশলা দিয়ে রান্না করব সেটা তো আপনাদেরকে আমি দেখাবই। তার আগে আমি বলে দিচ্ছি, এই যে এখানে নিয়েছি আমি বেসন, আদা বাটা, এখানে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর আদা বাটা, পোস্ত আর কাজু বাদাম বাটা, গোলমরিচ গুঁড়ো, এই যে গোলমরিচ গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, আর গরম মশলার গুঁড়ো রেখেছি এখানে। এখানে নিয়েছি কালো জিরে, ঘি, আর এটা আমি চিলি ফ্লেক্স করার জন্য শুকনো লঙ্কা, লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো আর সাদা তেল। আর এখানে নিয়ে নিয়েছি 2 প্যাকেট এই যে সয়াবিন। কড়াইটা আমার গরম হয়ে গেছে, এবার কড়াইতে দিয়ে দিচ্ছি আমি জল। এই জলের মধ্যে আমি এই সয়াবিনগুলো দিয়ে একটু সেদ্ধ করে নেব। এই সয়াবিনের মধ্যে আমি দিয়ে দেবো সামান্য লবণ, তাহলে সেদ্ধটা খুব ভালো হবে। এবার আমি ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। এবার আমি ঢাকনাটা খুলে নেব। এই দেখুন বন্ধুরা, সয়াবিনগুলো একদম পুরো নরম হয়ে গেছে। এই অবস্থায় আমি নামিয়ে নেব। বন্ধুরা, ঠান্ডা হলে তারপর আমি মিক্সিতে এটাকে আমি পেস্ট করে নেব। এই সয়াবিন পেস্টের মধ্যে এবার দিয়ে দেবো আমি আদা বাটা, বেসন, সব আমি পরিমাণ মতো দিচ্ছি, চালের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, কালো জিরে, লবণ, স্বাদ মতো লবণ দিচ্ছি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। এবার আমি ভালো করে মাখিয়ে নেব। বন্ধুরা, কড়াইটা গরম হয়ে গেছে, আমি শুকনো খোলা একটু শুকনো লঙ্কা ভেজে নেব চিলি ফ্লেক্স করার জন্য। এই দেখুন বন্ধুরা, শুকনো লঙ্কাগুলো আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার আমি নামিয়ে অন্য একটি পাত্রতে রেখে দিচ্ছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা আমার গরম হয়ে গেছে। এই যে সয়াবিনের যে পেস্টটা সবকিছু আমি মাখিয়ে রেখেছিলাম, এবারে আমি তেলের মধ্যে ঢেলে নেব।
দিয়ে দেবো আমি সামান্য গরম মশলার গুঁড়ো। এই দেখুন বন্ধুরা, আমার একটা ডো একদম পুরো তৈরি করা হয়ে গেছে। এবার আমি নামিয়ে থালার মধ্যে আমি তেল মাখিয়ে রেখেছিলাম, এই থালাটার মধ্যে আমি ঠান্ডা হতে দেবো। এই দেখুন বন্ধুরা, আমি হাত দিয়ে একটু চেপে চেপে দিয়েছি, আর ঠান্ডা হলে তারপরে আমি বরফি আকারে কেটে নেব। কড়াইটা আমার গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। আলুগুলো প্রথমে আমি ভেজে নেব। দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো আর সামান্য লবণ। বন্ধুরা এই দেখুন, ডোটা আমার পুরো একদম ঠান্ডা হয়ে গেছে। এবার আমি চাকু দিয়ে কেটে নেব। আপনাদের যেমন খুশি তেমনভাবে আপনারা কেটে নিতে পারেন। এই দেখুন, আলুগুলো আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি, এবার আমি তুলে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, এই পাশটা আমার এরকম হয়েছে, যার জন্য আমি থালার মধ্যে এইভাবে একটু চেপে নেব, তাহলে আর কি খুলবে না। প্রত্যেকটা এইভাবে করে নেব। এই দেখুন বন্ধুরা, এই যে এরকমভাবে শেপগুলো আমি সমান করে নিয়েছি, এবার আমি তেলে ভেজে নেব।
দেখুন বন্ধুরা, এক পিঠ আমার হয়ে গেছে, আমি আর এক পিঠ উল্টে দিচ্ছি। এই দেখুন বন্ধুরা, এই সয়াবিনের বরফিগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এই বাকিগুলো এবার আমি ভেজে নেব। ফোড়নের জন্য দিয়ে দেবো গোটা গরম মশলা, তেজপাতা, আদা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা একসাথে বাটা, পোস্ত আর কাজু বাদাম বাটা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, সব কিছুই আমি পরিমাণ মতো দিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। এবার সব কিছু আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, মশলা থেকে পুরো তেল ছাড়ছে, কত সুন্দর মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা আলু, আলুর সাথে ওই মশলাগুলো একটু কষিয়ে নেব। এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল। এবার আমি ঝোলটা ভালোভাবে ফুটলে তারপর আমি ভেজে রাখা এই সয়াবিনের ধোকাগুলো দিয়ে দেবো। এই দেখুন বন্ধুরা, পুরো ঝোলটা আমার খুব সুন্দরভাবে ফুটেছে, আর এই দেখুন আলু একদম পুরো নরম হয়ে গেছে। এই অবস্থায় আমি এই ভেজে রাখা ধোকাগুলো দিয়ে দেবো। এবার দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো, এর উপর দিয়ে দেবো আমি ঘি। আপনারা চাইলে ঘিটা দিতেও পারেন, আবার নাও পারেন, কিন্তু ঘিটা দিলে এই ধোকার টেস্টটা খুব সুন্দর হবে, সেই জন্য আমি দিলাম। এই দেখুন বন্ধুরা, বোম্বাই লঙ্কাগুলো আমি এইরকমভাবে চিড়ে নিচ্ছি। এই দেখুন, একটু বাঁধিয়ে রাখলাম। পুরো ধোকাটা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কালারটা দেখুন কত সুন্দর, আর ধোকাগুলো কি সুন্দর লাগছে দেখতে। এই দেখুন বন্ধুরা, এখানে আমি একটা সেদ্ধ আলু নিয়ে নিয়েছি। আলুটাকে আমি একটু মেখে নেব। দিয়ে দেবো আদা বাটা, চিলি ফ্লেক্স, লবণ,
এবার ভালো করে আমি মেখে নেব। বন্ধুরা এখানে আমি নিয়ে নিয়েছি একটা চাট মশলা, চাট মশলাটাকেও আমি একটু দিয়ে দেবো। আমি অল্প করে দিলাম, আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন, যেহেতু আমার এখানে একটা আলু। পুরো আলু মাখাটা আমার তৈরি হয়ে গেছে। বন্ধুরা এখানে নিয়ে নিয়েছি আমি চালের গুঁড়ি। এবার এই চালের গুঁড়িটাকে আমি কিছু মশলা দিয়ে মাখিয়ে নেব। হলুদ গুঁড়ো, অল্প লঙ্কা গুঁড়ো আর স্বাদ মতো লবণ। এই দেখুন বন্ধুরা আমি এইরকম করে মেখেছি, খুব একটা পাতলাও না আবার খুব মোটাও না। এবারে এই যে লঙ্কাগুলো আমি চিড়ে রেখেছিলাম, পুরো লঙ্কাগুলো আমার ধোয়া, এই লঙ্কার ভেতরে আমি এই আলু সেদ্ধগুলো পুরো ভরে দেবো। এই দেখুন বন্ধুরা, আপনারা চাইলে ভেতরের এই যে লঙ্কার শিটটাকে ফেলে দিতে পারেন। যারা একটু ঝাল পছন্দ করেন তারা এটা না ছিললেও হবে। এই দেখুন বন্ধুরা আমার একটা তৈরি হয়ে গেল। এইভাবে করে আমি প্রত্যেকটা তৈরি করে নেব। এই দেখুন এইভাবে আমি সবগুলো তৈরি করে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দিচ্ছি আমি সাদা তেল। তেলটা আমার একটু ভালোভাবে গরম হোক, তারপরে আমি বোম্বাই লঙ্কাগুলো এবার আমি এই যে চালের গুঁড়িটা যে মাখিয়ে রেখেছিলাম এটার মধ্যে এইভাবে করে মাখবো। এবার তেলের মধ্যে আমি দিয়ে দেবো। আপনারা চাইলে বেসন দিয়েও করতে পারেন, কিন্তু আমি চালের গুঁড়ি দিয়ে করছি। চালের গুঁড়ি দিয়ে করলে ভীষণ ভালো হয়। এই দেখুন বন্ধুরা এক পিঠ আমার হালকা ভাজা হয়েছে, এর জন্য আমি আবার আর এক পিঠ উল্টে দেবো, যাতে দু পাশে খুব ভালোভাবে হয়। এবার এই পাশ দিয়েও আমি আর একটা দিয়ে দেবো। এই দেখুন বন্ধুরা
আমি একটু ব্রাউন কালারের মতো ভেজে নিয়েছি। দেখতে কত সুন্দর লাগছে দেখুন বন্ধুরা, এই দেখুন বন্ধুরা খুব সুন্দর লাগছে। এটা আমার হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এই বাকিগুলো আমি ভেজে নেব। এই দেখুন বন্ধুরা, এই বোম্বাই লঙ্কাগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি সবগুলো তুলে নিচ্ছি। বন্ধুরা, আমার এই রেসিপি দুটো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা যদি কোনো কিছু রান্নার সম্বন্ধে দেখতে চান অবশ্যই আমাকে লিখে জানাবেন। আর দীপা রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন আর একটা ফলো করবেন।